ফ্ল্যাগটাকে নিয়ে দাঁড়িয়ে যাও। গ্রামগঞ্জের মানুষ বাসকে বেশি পছন্দ করেন, সেই জন্য এখান থেকে যারা বর্ধমান, পুষ্কারা বিভিন্ন জায়গায় যান সেগুলো তারা তো উপকৃত হবেনি। দেখুন, কিছুদিন আমাদের একটা অবস্ট্রাকশন ছিল, ভেদিয়াতে যে জায়গাটা ছিল তাতে আমাদের বড় বাসগুলো ঘোরাতে বা ঢোকাতে একটু অসুবিধা ছিল, কেন ওখানে ওভারব্রিজ হয়ে গেছে, অতএব আর কোনো বাধা রইল না। আর বোলপুরে আমাদের ডিপো ফুল ফেজে চালু হয়ে যাবে। বাংলার মুখ্যমন্ত্রী প্রায় 200-র অধিক বাস আমাদের দিয়েছেন, কিছু সিএনজি চালিত বাস, কিছু ডিজেল চালিত বাস। সেই বাসগুলো আমরা বিভিন্ন জায়গায় চালাবো, বিভিন্ন রুটে। তার সঙ্গে বোলপুরের ডিপো থেকেও আমরা বেশ কিছু বাস এখান থেকে অপারেশন হবে। সেটা বলবো না, পরিবেশ বান্ধব গাড়ি বাংলার মুখ্যমন্ত্রী দিয়েছেন। ডিজেল পেট্রোলের দাম, গ্যাসের দাম সব তো বাড়িয়েই যাচ্ছে, প্রতিদিনই বাড়িয়ে যাচ্ছে, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী 28 সালে যে ভাড়া চালু করেছিলেন সেই ভাড়াতেই আজকে বাসগুলো চলছে। ঠিক আছে, পরিবেশ বান্ধব গাড়ি এলে বা আমাদের পরিবেশের সুস্থতা ফিরে আসবে, তাই সেটাকে লক্ষ্য রেখে সিএনজি গাড়ি চালিত হচ্ছে। আর আমরা তো এটাতে বিশ্বাসী যে বোলপুর শান্তিনিকেতন শহর আমাদের সত্যি খুবই ভালোবাসার জায়গা, যে কারণে প্রচুর ভালোবাসার জিনিস এখানে আমরা পেয়ে থাকি বছর বছর। আপনারা হয়তো খুব লক্ষ্য করবেন যে আগের বছরেই একটা বোলপুর দীঘা বাসের উদ্বোধন হয়েছিল, ঠিক সেরকমভাবেই আমরা উপহার পেয়েছি আজকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা থেকে বর্ধমান বোলপুর। দেখুন, সবাই যে ট্রেনের টাইমে গিয়ে স্টেশনে ট্রেনটা ধরতে পারবেন এমন তো নয়, হয়তো কোনো কারণে মিস হয়ে গেল, সেক্ষেত্রে তো আমাদের একটা অপশন থেকেই থাকছে। তো খুবই ভালো হয়েছে, আমরা ধন্যবাদ জানাবো না, আমরা বলবো যে এখানে চেয়ারম্যান সুভাষ দা আছেন আমাদের সঙ্গে, উনি খুবই ভালো মানুষ আর বোলপুরকে খুবই ভালোবাসেন। আমাদেরও ভালো লাগে, উনি বলেন এটা আমার আর প্রাণের শহর। তো আমরা যে এরকম নতুন নতুন উপহার পাচ্ছি, উনি আজকে ওই মঞ্চ থেকে বলেছেন যে পরবর্তী ক্ষেত্রে আরও অনেক সুন্দর সুন্দর আর বাসের উপহার উনি আমাদেরকে দেবেন, যেখানে আমরা দূরের রাস্তা হলেও বাসে যাওয়া আসা করতে পারবো, যে কারণে